নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট তোমরা যারা এই 2026 সালে পরীক্ষা দেবে এবং তোমরা যারা 2026 সালে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পরিবেশবিদ্যা, অর্থাৎ তোমাদের একটি কম্পালসারি সাবজেক্ট 5 VA ES 01, যে পেপারটি আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকেরই রয়েছে। সেই পেপারের প্রথম অধ্যায় থেকে 10টি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই এই উত্তরগুলো নোট করে নিতে পারো। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের নোট তোমরা কিন্তু স্টাডি উইথ সোমনাথ স্যার থেকে ইউটিউব চ্যানেল থেকে তোমরা সংগ্রহ করতে পারো। আমাদের কাছ থেকে তোমরা সফট কপি এবং হার্ড কপি দুই ধরনের নোটই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর সফট কপি পেলে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, একদম সঙ্গে সঙ্গে নোট পেয়ে যাচ্ছ। আর যারা হার্ড কপি নেবে অবশ্যই তোমাদের 5-6 দিন তো সময় লাগবে বাড়ি পৌঁছতে। দুরকমই কিন্তু সুবিধা আমাদের কাছে আছে। প্রত্যেকটা সাবজেক্টের নোট আমাদের কাছ থেকে পাবে এবং একদম অথেন্টিক জায়গা থেকে তোমরা নোট দিতে পারছো। ঠিক আছে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, আর আজকের এই ভিডিও তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমরা কি ধরনের নোট প্রস্তুত করেছি নিজেরাই দেখতে পাবে, তাহলে আরও তোমাদের কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। কিন্তু তোমরা যারা নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তো চলো আমরা শুরু করি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আজকের ভিডিওতে থাকছে, তোমরা দেখো 5 VA ES 01, অর্থাৎ কম্পালসারি পরিবেশবিদ্যার এই পেপারটি তোমাদের সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, প্রত্যেকেরই এই সাবজেক্টে একটি কম্পালসারি পেপার। ঠিক আছে, এই পেপারের তোমাদের টোটাল চ্যাপ্টার রয়েছে 8খানা চ্যাপ্টার তোমাদের রয়েছে। টোটাল 8টা চ্যাপ্টার কিন্তু রয়েছে। ঠিক আছে, এই 8টা চ্যাপ্টার এবারে তোমাদের কিন্তু টার্ম এন্ড এক্সাম, অর্থাৎ টার্ম এন্ড এক্সাম টোটাল নাম্বার হচ্ছে 100তে পরীক্ষা হয়। তার মধ্যে রিটেনে 70 থাকবে আর অ্যাসাইনমেন্টে 30 থাকবে। এই 70 নম্বর তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা, 30 নম্বর অ্যাসাইনমেন্ট। এই 70 নম্বর পরীক্ষার মধ্যে তোমাদের 5 নাম্বার হচ্ছে 70-এর 30%। ঠিক আছে, তো তোমাদের নতুন যে সিলেবাস, কোন নাম্বার বিভাজনের ওপর পরীক্ষা হবে সেটা এখনও আমরা কেউ জানি না। আর কোনো অফিসিয়ালি এরকম কোনো কোশ্চেন প্যাটার্নের নোটিশও দেয়নি। কিন্তু ওল্ড সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন ছিল 10 নাম্বার, অর্থাৎ 5+5 বা ডাইরেক্ট 10 ছিল, বা 2 নম্বর তো ছিলই, 2+1 ছিল, 1 নম্বর ছিল। তো সেই হিসেবেই তোমাদের পড়াশোনাটা শুরু করতে হবে। ঠিক আছে, তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের 10টি 2 নম্বরের প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেবো। তোমরা উত্তরগুলো কিন্তু খাতায় লিখে নিতে পারো এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের নোটের প্রয়োজন নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমরা আমাদের কাছ থেকে হার্ড কপি, সফট কপি দুই ধরনের নোট কিন্তু সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তো দেখে নাও, এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বেস্ট কোয়ালিটি নোটস। কম্পিউটার টাইপিং নোটস পাচ্ছ, 90% কমন নোটস। বলবো না যে 100% কমন আসবে, প্রায় 90% কমন পাবে এই নোট থেকে। ঠিক আছে, তোমরা দেখছো, দেখো স্টাডি উইথ সোমনাথ স্যার 5 VA ES 01 সাজেশন প্রিপেয়ার্ড বাই সোমনাথ দার কোচিং সেন্টার। এটা কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমরা যে চ্যানেল দেখছো সেটা হচ্ছে আমাদের স্টাডি উইথ সোমনাথ স্যার।
ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ বলতে কি বোঝো? উত্তর দেখে নাও। পরিবেশ শব্দটি এসেছে ফরাসি শব্দ এনভায়রন থেকে, যার অর্থ চারপাশে থাকা বা ঘিরে থাকা বস্তুসমূহ। পরিবেশ বলতে জীবজগৎকে ঘিরে থাকা সমস্ত প্রাকৃতিক ও কৃত্রিম উপাদানের সমষ্টিকে বোঝায়। এ সমস্ত উপাদান জীবের জীবনধারণ, বৃদ্ধি, বিকাশ ও অভিযোজনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। যেমন বায়ু, জল, মাটি, আলো, তাপ, গাছপালা, প্রাণী, মানুষ প্রভৃতি পরিবেশের অন্তর্গত। ঠিক আছে, পরিবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে। তোমরা এখানে ইংলিশটা লিখতে পারো, তার সাথে বাংলা লিখতে পারো, যেমন একটা লিখতে পারো, দুটো লিখতে পারো। অর্থাৎ পরিবেশ হলো নির্দিষ্ট স্থান ও সময়ে মানুষকে ঘিরে থাকা সমস্ত অবস্থায় যোগফল। সুতরাং পরিবেশ হলো একটি গতিশীল অবস্থা যেখানে জৈব ও অজৈব উভয় উপাদান একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে ভারসাম্য রক্ষা করে। নেক্সট 2 নম্বরের প্রশ্ন, জৈব উপাদান কাকে বলে? উদাহরণ দাও। এইভাবে তোমরা উত্তর লেখো। জৈব উপাদান বলতে জীবিত সকল উপাদানকে বোঝায় যারা পরিবেশে পারস্পরিক নির্ভরশীলভাবে বসবাস করে এবং অজৈব উপাদানের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া চালায়, এবং বায়োটিক কম্পোনেন্টস বলা হয়। জীবসমূহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, অণুজীব প্রভৃতি অন্তর্ভুক্ত। জৈব উপাদান 3 ভাগে বিভক্ত। যেমন 1 উৎপাদক, যেমন সবুজ উদ্ভিদ, শৈবাল ইত্যাদি যারা সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে। 2 নম্বর দেখো ভোক্তা, এটা কি? যেমন তৃণভোজী, মাংসাশী, সর্বভোগ প্রাণী। 3 দেখো অপচায়ক, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যারা মৃত জীবকে বিলিষ্ট করে প্রকৃতিতে পুষ্টি ফিরিয়ে দেয়। উদাহরণস্বরূপ একটি বনাঞ্চল গাছপালা, হরিণ, বাঘ, ব্যাকটেরিয়া ইত্যাদি পরিবেশের জৈব উপাদান হিসাবে কাজ করে। তিন নম্বর হচ্ছে শিয়াল কাকে বলে? দেখো, শিয়াল শব্দটি ভূগোল ও ভূবিজ্ঞানে পৃথিবীর ভূত্বকের এক বিশেষ স্তরকে বোঝায়। এটি লিথোস্ফিয়ারের উপরের অংশে অবস্থিত এবং মূল সিলিকা SI, অ্যালুমিনিয়াম AI এর যৌগ দ্বারা গঠিত। এই দুটি উপাদানের নামের প্রথমাংশ থেকে SI এবং AI মিলিয়ে স্তরটির নাম দেওয়া হয়েছে শিয়াল, SIAL। শিয়াল স্তরটি পৃথিবীর মহাদেশীয় ভূত্বক গঠন করে এবং এটি তুলনামূলকভাবে হালকা ও কম ঘনত্বের। সাধারণত এই স্তরের ঘনত্ব প্রায় 2.7 গ্রাম সেন্টিমিটার এবং এটি পৃথিবীর উচ্চভাগ বা মহাদেশীয় অঞ্চলে বেশি পরিলক্ষিত হয়। এর নিচে অবস্থিত ঘন স্তরটি সীমা নামে পরিচিত, যা সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র মণ্ডল কাকে বলে? এইভাবে লেখো। ক্ষুদ্র মণ্ডল বা ট্রোপোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে যেখানে জীবজগতের সব ধরনের আবহাওয়াজনিত পরিবর্তন ঘটে। এই স্তরটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 8 কিলোমিটার থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ক্ষুদ্রমণ্ডলে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি এবং এখানে প্রায় 75% বায়ুমণ্ডলীয় ভর অবস্থান করে। এখানে মেঘ, বৃষ্টি, ঝড়, বজ্রপাত, তাপমাত্রার পরিবর্তন ইত্যাদি সব ঘটে। উচ্চতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়, প্রতি কিলোমিটারে গড়ে 6.5 ডিগ্রি করে কমে। ক্ষুদ্রমণ্ডলের উপাদানের সীমানাকে ট্রোপোপজ বলা হয়, যা এর সঙ্গে স্ট্র্যাটোস্ফিয়ারকে আলাদা করে। এই স্তরের অস্তিত্বই পৃথিবীতে জলবায়ু ও জীবন ধারণকে সম্ভব করেছে। 5 দেখো ওজোন গ্যাস কোন স্তরে সব থেকে বেশি পাওয়া যায়? এবার এর সাথে দেখো সামুদ্রিক বাস্তুতন্ত্রের মুখ্য উপাদানগুলির নাম লিখুন। এইভাবে লেখো। ওজোন গ্যাস বা ওজোন পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সবচেয়ে বেশি পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, যা ক্ষুদ্রমণ্ডলের উপরে অবস্থিত এবং 16 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
এই স্তরের মাঝামাঝি অঞ্চলে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার রয়েছে, যেখানে সূর্য থেকে আগত রশ্মি শোষণ করে জীব জগৎকে ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে ও ওজোন স্তরের ঘনত্ব 20 থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে সর্বাধিক। এটি পৃথিবীর প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে, যা জীবজগতের সুরক্ষা নিশ্চিত করে। এর সাথে লিখবে সামুদ্রিক বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, শৈবাল এবং সামুদ্রিক উদ্ভিদ। এরা সূর্যালোক ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে এবং সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের প্রথম ধাপ গঠন করে। ফাইটোপ্ল্যাঙ্কটন ও শৈবাল সমুদ্র জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে এবং অক্সিজেন উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট দেখো, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি লেখো। এভাবে লিখবে যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি হলো পৃথিবীর সেই সকল প্রাকৃতিক উপকরণ ও শক্তির উপাদান যা মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই স্বাভাবিকভাবে বিদ্যমান এবং জীববৈচিত্র্য ও জীবন ধারণের সহায়তা করে। এই উপাদানগুলো প্রধানত 3 ভাগে বিভক্ত। কী কী দেখে নাও। 1. অজৈব উপাদান। এরা জীবহীন উপাদান, যেমন বায়ু, জল, মাটি, সূর্যালোক, তাপমাত্রা, চাপ, খনিজ পদার্থ ইত্যাদি। এই উপাদানগুলো জীবজগৎকে বাসযোগ্য পরিবেশ প্রদান করে এবং তাদের বৃদ্ধি ও বিকাশ প্রভাব ফেলে। 2. জৈব উপাদান। এরা জীবিত উপাদান, যেমন উদ্ভিদ, প্রাণী, অণুজীব ইত্যাদি। এরা খাদ্য, শক্তি ও বাস্তু সংস্থানের ভারসাম্য রক্ষায় পারস্পরিকভাবে সম্পর্কিত। 3. দেখো, শক্তি উৎপাদন। সূর্য বিকিরণ বা সৌরশক্তি এই বিভাগের অন্তর্ভুক্ত, যা পরিবেশের সমস্ত জীব প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। এই শক্তি সালোক সংশ্লেষণ, বাষ্পীভবন, বায়ু প্রবাহ এবং প্রভৃতি প্রাকৃতিক প্রক্রিয়াকে সক্রিয় রাখে। 7 দেখে নাও, শিলামণ্ডল কাকে বলে। দেখো দেখবে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার হলো পৃথিবীর গঠনগত স্তরগুলির মধ্যে সর্ববহির্ভাগীয় কঠিন স্তর, যা ভূত্বক ও ম্যান্টলের উপর কঠিন অংশ নিয়ে গঠিত। এটি পৃথিবীর কঠিন ভূমি, পর্বত, উপত্যকা, সমভূমি, মরুভূমি ইত্যাদি স্থলভাগের ভিত্তি তৈরি করে। এই স্তরের গড় পুরুত্ব মহাদেশীয় অঞ্চলে প্রায় 35 কিলোমিটার এবং মহাসাগরীয় অঞ্চলে প্রায় 5 কিলোমিটার। শিলামণ্ডল মূলত সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। উপরের স্তর সিয়াল এবং সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। নিচের স্তর সীমা। এই 2 ভাগে বিভক্ত। শিলামণ্ডলের মাটি উদ্ভিদের মূল অবলম্বন এবং এখান থেকেই খনিজ পদার্থ, ধাতু ও জীবজগতের জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ হয়। তাই শিলামণ্ডল পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের একটি অপরিহার্য অঙ্গ হিসাবে বিবেচিত। 8 নম্বরের প্রশ্ন দেখো, জীবমণ্ডল কাকে বলে। বলছে জীব বা বায়োস্ফিয়ার হলো পৃথিবীর সেই অংশ যেখানে জীবজগৎ বসবাস করে এবং তাদের অস্তিত্ব বজায় রাখে। এটি পৃথিবীর 3টি প্রাকৃতিক স্তর, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার ও অ্যাটমোস্ফিয়ার এর পরস্পর সংযোগস্থলে বিস্তৃত। জীবমণ্ডলের মধ্যে স্থলজ, জলজ, বায়ুজ সমস্ত জীব ধরার বিস্তার ঘটে। এখানে পরিবেশের সমস্ত জৈব ও অজৈব উপাদান একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা সৃষ্টি করে। উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে এবং প্রাণীরা এই অক্সিজেন ব্যবহার করে। মৃতদেহ ও জৈব পদার্থ অপচায়ক দ্বারা বিলিষ্ট হয়ে পুনরায় প্রকৃতিতে মিশে যায়। এই চক্রই জীবমণ্ডলের স্থায়িত্ব রক্ষা করে। তাই জীবমণ্ডলকে পৃথিবীর জীবনের আবাসভূমি বলা হয়, যা পরিবেশ ব্যবস্থার মূল কেন্দ্র। 9. পরিবেশবিদ্যার গুরুত্ব বর্ণনা করো। উত্তর দেখে নাও। পরিবেশবিদ্যা হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ, প্রাণী, উদ্ভিদ ও অজৈব উপাদানের পারস্পরিক সম্পর্ক ও প্রভাব বিশ্লেষণ করে। বর্তমান পৃথিবীতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে এই বিদ্যার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পরিবেশবিদ্যা আমাদের সচেতন করে তোলে কিভাবে প্রকৃতিকে রক্ষা করতে হয় এবং জীবনধারার উপযোগী ভারসাম্য বজায় রাখতে হয়। নেক্সট দেখো, পরিবেশবিদ্যা গুরুত্বগুলো লিখবে। এটা কিন্তু বড় প্রশ্ন চলে এসছে। আর 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, পরিবেশের উপাদানগুলি
কি কি। ঠিক আছে, এই 10টি প্রশ্ন আজকে কিন্তু আমি আলোচনা করে দিলাম। প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু খাতায় লিখে নাও। আর যে সমস্ত ছাত্রছাত্রীদের নোটসের প্রয়োজন, অ্যাসাইনমেন্টের প্রয়োজন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটস কিন্তু সংগ্রহ করতে পারো। ঠিক আছে, আমাদের কাছ থেকে তোমরা হার্ড কপি, সফট কপি যেটা চাইবে সেটাই পাবে। ঠিক আছে, পেমেন্ট করার কেউ যদি সফট কপি নিতে চাও, পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোট পেয়ে যাবে। আর হার্ড কপিদের অবশ্যই 5-6 দিন কিন্তু সময় লাগে বাড়িতে নোট পাঠাতে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম।